বন্ধুরা, তো আজকে শখ করাবো আমার মাথা খারাপ জেনারেশনের বাচ্চা। আর তার বাচ্চার বাচ্চা কীরকম হয়েছে সেটা আপনারা জানাবেন। তো ভিডিওতে দেখাবো। দেখেন, এটা হলো মাথা খারাপ জেনারেশনের যে সাদা মাদিটা আছে, তার সাথে মুন্ডু সাদা জোড়া দিয়ে এই মাদিটা বাচ্চা বের করেছি। তো এর সাথে আর একটা বোন ছিল, মানে দুটোই মাদি হয়েছিল। বাচ্চা আর একটা উড়ি ছিল, দারুণ উড়তো। আর এটাকে আর ওড়াইনি, এটা চোখের কোয়ালিটি একটু ভালো বলে আর মানে ওড়ানোর ইচ্ছা হয়নি। আর পায়রাটা দারুণ একটা পায়রা, এর বাচ্চা করেছি। আর এর বাচ্চার চোখ কীরকম হয়েছে দেখাবো, কোন পায়রার সাথে জোড়া দিয়ে কীরকম বাচ্চা বের করেছি সবই দেখতে পারবেন। ভিডিও দেখতে থাকেন, আর দারুণ বাচ্চা বেরোবে। তো আমি যে জিনিসগুলো দেখি পায়রার মধ্যে, সেই জিনিসগুলোই কিন্তু আমি পায়রার মধ্যে ব্যবহার করি। সেই জিনিসগুলো ব্যবহার করে কিন্তু বাচ্চা কিন্তু ভালোই পাই, মানে খারাপ বেরোয় না। দুই এক সময় বেরিয়ে গেলেও কিন্তু মাঝে মধ্যেই বেশিরভাগই ভালো বাচ্চাই বেরোয়। তো ব্লাড লাইন আছে বলে পায়রার বাচ্চাগুলোর মধ্যে উড়ানটা আসে। আর পায়রার চোখও দেখছি ভালোই আসে যেভাবে জোড়া দিই। আর দেখেন, এই নটটার সাথে জোড়া দিয়েছি। এটা হলো ভাই বোন হিসাব মতো, কারণ মাদিটা হয়েছিল অনেক আগে, আর এই নটটা তার 2-3 সেট পরে হয়েছিল। তো এটা হলো যে বেজিমাতা পায়রাটা আছে তার বাচ্চা, আর মুন্ডু সাদার সাথে। আর এই সাদা বাচ্চাটা হলো ওই মাথা খারাপ জেনারেশনের মাদি, আর মুন্ডু সাদার সাথে জোড়া দিয়ে এই বাচ্চা হয়েছে। তো হিসেব মতো এরা ভাই বোন। তো এদের বাচ্চা কিন্তু দারুণ হয়েছে। তো আপনাদের দেখাবো বাচ্চাটা কীরকম হয়েছে, আপনারা জানাবেন। আর বাচ্চাটার চোখ একদম বাঘের মতো। তো দেখতে থাকেন, আমি দেখাবো। দুটো বাচ্চা হয়েছে। তো আগে দেখাচ্ছি, দেখেন এই যে মাদি বাচ্চাটা, মানে বাচ্চা তো নয়, এদের বাচ্চা দেখাবো। তো এই পায়রাটার চোখটা দেখেন, পুরো ছোট ছোট দানা আছে চোখের মধ্যে, আর চোখ প্লাস উড়ান এই পায়রা। তো দেখে আপনি ধরলেই বুঝতে পারবেন এই পায়রা চোখের পায়রা না, উড়ানের পায়রা। কিন্তু চোখও মোটামুটি আছে এই পায়রার মধ্যে। কালো মানে ডিপ চোখের না, কিন্তু চোখের ভিতর দানা দানা, লাইটে দিলে একদম ছোট ছোট দানা হয়। দেখেন পায়রাটার পায়ের মোজা। আর এই পায়রা আর এর সাথে যে একটা মাদি বাচ্চা হয়েছিল, সে পায়রাটা নর্মালি 6 ঘন্টা উঠতো, কিন্তু পায়রাটা পায়খানা আটকে মারা গেছে আমার একটা ভাইয়ের কাছে। আমি আগে দেখতে পারলে পায়রাটা বেঁচে যেত। তো এই দেখেন পায়রাটার চোখটা শক করেছি। দেখেন, এই দেখেন পুরো কালোর মধ্যে দানা দানা আছে। তো এর সাথে আমি জোড়া দিয়েছি এই নটটা, তার বাচ্চা আমি দেখাবো যে কীরকম চোখের হয়। তো এই পায়রাটার চোখটা দেখেন, হলুদ চোখ একদম। কিন্তু পায়রাটা নর্মালি 8 ঘন্টা 7 ঘন্টা 3-4 ফড়কেই মানে উড়ানেই উড়ে ধরে নেয়। 7 ঘন্টা 6 ঘন্টা আরামে উড়ে যায় যে কটাই আছে এই কালো ব্লাড লাইনে। সাদাগুলো আমি কম উড়াই। তো ওর বাচ্চা করি না, আমি বেশিরভাগই এই কালো বাচ্চা করি। সাদা মাদিটা আছে, ওই 3টে বাচ্চা করেছিলাম, তার মধ্যে অনেকগুলো বাচ্চা বিক্রি করে দিয়েছিলাম, আর বাদ বাকি 2টো রেখেছিলাম মাদি বাচ্চা বলে। নরগুলো সব বিক্রি করে দিয়েছিলাম। এ দেখেন এই পায়রাটা দেখেন, চোখ দেখলে মনে হবে পায়রা ওড়ে না। তো এদের বাচ্চা দেখেন এই দুটো, এই যে কালোটা। তো এদের এই দুটোও মনে হয় হয়তো নর হবে, বোঝা যাচ্ছে না কোনটা। সাদাটা তো শিওর নর, আর কালোটা এখনও ডাক আসেনি। আর দেখি কী হয়, কালোটাও নর হয়ে যেতে পারে। তো এদের চোখের কোয়ালিটিটা আপনাদের দেখাবো। তো এই সাদা পায়রাটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে যে কালো ভাবগুলো আছে এগুলো কিন্তু পুরো সাদা হয়ে যাবে। আর পায়রাটা যখন বড় হবে তখন আমি শখ করাবো। এখন তো দেখিয়ে দিচ্ছি, কিন্তু বড় হবে যখন তখনও দেখাবো যে পায়রাটা কীরকম হবে। এই দুটো পায়রাই চোখ দেখলে খুবই সুন্দর, মানে ধরে বারবার দেখতে ইচ্ছে করে, এত সুন্দরী চোখগুলো। তো এগুলো উড়ান পায়রা। কিন্তু এই সাদা পায়রাটার সাথে একটা জিনিস হয়ে গেছে, খারাপ জিনিস। সেটা হলো এই পায়রাটা প্রচুর মারাপিট করে ছোটোবেলার থেকেই। মানে যখন ছোটো ছিল তখন ওই অন্য ছোটো ছোটো বাচ্চা পায়রাকে ম্যাশ খাওয়াতাম আর মারাপিট করতো। কিন্তু ওর মধ্যে একটা জিনিস হয়ে গেছে, পায়রাটার চোখের পাতা পুরো 2 টুকরো হয়ে গেছে। ভিতরে যে একটা পাতা থাকে দেখবেন পড়ে যায়। তো পায়রাটাকে শক করেন। দেখেন 3-4 পরের পায়রা, তাও পায়রার হেড শেপটা দেখেন পায়রা শুধু। আর নাকের গ্যাসটা দেখেন কত সুন্দর মোটা, আর ঠেলে অল্প উঠানো আছে, প্রচুর চটপটে পায়রা, রোগা পায়রা। পায়রাটাকে উড়িয়েছিলাম 15 মিনিট উঠছিল, সকালবেলা উড়িয়েছিলাম, 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে গেছিলো। কিন্তু এই পায়রাটার চোখের পাতাটা পুরো 2 টুকরো করে মানে কেটে দিয়েছে। একটা পায়রার চোখে মেরেছিল, আর ওই সময় পায়রাটার চোখটা হয়তো পাতাটা নেমে গেছিলো, কেটে গেছে। আর যার কারণে পায়রাটা 2.5 ঘন্টা 3 ঘন্টা উড়লেই পায়রাটার চোখের মধ্যে গেজা গেজা হয়ে যায়। উড়ার সময় পুরো গেজা হয়ে যায়, পুরো লাল হয়ে যায় চোখটা, মানে ওই চোখের পাতার উপর প্রেশার পড়ে, যার কারণে পায়রাটা নেমে আসে। নয় হলে পায়রাটা আরামে 6 ঘন্টা 7 ঘন্টা উঠতো। মানে দারুণ একটা পায়রা। তো এগুলো কিন্তু ডাইরেক্ট ভাই বোনের বাচ্চা। তো যার কারণে একে আমি আর ওড়াই না। দেখলাম গরম হয়ে গেছে প্রচুর, 4-5 পর হয়ে গেছে। এদের 4 পরে সেট করেছিলাম, তো এখন তো প্রায় 5 পরের মতো কাছাকাছি চলে গেছে। আর এখন একটা ছেলে পায়রার সাথে জোড়া খেয়ে আছে, এই যে ছেলেটা। দেখেন পায়রাটা সামনেতে দেখলে বুঝতে পারবেন পায়রাটার চোখটা কতটা সুন্দর।
আর পুরো বাঘের মতো চোখ, একদম কালোর মধ্যে দানা স্পট যে। আর এই পায়রাটা আমার উড়ে এসেছিলো যেদিন আমি রাত বসে গেছিলো বলছিলাম একটা পায়রা, তো এই সাদা পায়রাটা ছিল, আমি দেখাবো। পায়রাটা 4 দিন পর এসছে আমার বাড়িতে। এ দেখেন এইটা হলো কালো বাচ্চাটা, এর চোখটা দেখেন হলুদের মধ্যে খয়েরি দানা, মানে অনেক রকমের চোখে দানা আছে পায়রাটা, কিন্তু এটা নর হবে না মাদি হবে বোঝা যাচ্ছে না। এসব পায়রা বড় হলে কিন্তু না উঠলেও পায়রা ধরে আপনি দেখে শান্তি পাবেন। তো এই পায়রাটা ভাবছিলাম বেচে দেবো, তো এটাও হয়তো নর হবে, তো জানি না কী হবে। তো এটা ডানা কেটে রেখে দিয়েছি। তো এটা 7 দিন পর এসেছিলো আমার বাড়িতে, নারকেল গাছে ছিল। তো ভিডিওতে তো দেখতেই পেয়েছিলেন এই পায়রাটা, ভিডিও করেছিলাম। তো এইসব পায়রার মধ্যে নজর প্রচুর, মানে এতটাই বেশি নজর যে পায়রা মরে যাবে কারো বাড়িতে বসবে না। এই দেখেন এই পায়রাটা বলেছিলাম 4 দিন পর রাত কাটিয়ে এসেছিলো, একটা পায়রা আসতে পারিনি, তার মধ্যে এই যে এই পায়রাটা ছিল। এই দেখেন পায়রা পাতলা পায়খানা হয়ে গেছিলো, আমি দেখাচ্ছি দেখেন একদম শুকিয়ে গেছে। এসে দেখি বিকেলবেলা বসে আছে, দেখেন চুন চুন হেগে রেখে দিয়েছে। দেখেন মানে কারো বাড়িতে কিচ্ছু খায়নি, লাস্টে তো কিছু না খেলে পায়রা পায়খানা এমনি খারাপ হয়ে যায়। মানে 4 দিন ছিল, আমি ভেবেছিলাম না আর আসতে পারবে, আমি ভেবেছিলাম বৃষ্টিতে হয়তো কিছু হয়তো মেরে দিয়েছে, কারণ সেদিন বৃষ্টিও হচ্ছিলো রাতের বেলা। আর ওইরা 7টা 10-15 অবধি উঠছিল, তারপরে কিন্তু আর পায়রা দেখতে পাইনি। আর এই যে পায়রাটা 4 দিন পর এসছে, দেখেন পায়খানা করেছে একদম চুন চুন। তো আমি জানি এটা চুন চুন হেগেছে, কারণ কিছু খাইনি এতদিন ধরে, তার জন্য এরকম চুন চুন লাগছে। তো এবার আমি পায়রাটাকে খাবার দিচ্ছি, তো দেখেন, তো দেখেন পায়রাটা আমাকে দেখেও ভয় পাচ্ছে। তো খাবার দিলাম পায়রাটাকে, এখানে একটা পায়রা ছেড়ে দিচ্ছি যাতে ও এসে দেখে, ওই পায়রাটাকে দেখে খায়। দেখেন পায়রাটাকে খাবার দিলাম এখানে, তো এসে এখন দেখেন পায়রাটা খাবে। তো খুবই সুন্দর একটা পায়রা, পায়রাটা একদম ঝিমিয়ে গেছে, 2-3 দিন আমার কাছে ছিল, তারপর ঠিক হয়ে গেছে মোটামুটি। দেখেন পায়রার ঠোঁটটা, হেড শেপটা, চোখটা, মানে চোখের যে চোখ থেকে মাথা অবধি যে জায়গাটা, ওইটুক জায়গা দেখলেই মন ভরে যায়। এইটুখানি বাচ্চা পায়রা অত সুন্দর দেখতে হচ্ছে এখনই। তো এই পায়রা বড় হলে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে, আর পায়রা পুরো সাদা হয়ে যাবে, কোনো কালো দাগ থাকবে না। লেজের 2-1টা থাকলেও থাকতে পারে, কারণ ওর মার আছে। ওর মা যখন ছোটোবেলায় ছিল তখন কিন্তু এরকমই সেম দেখতে ছিল, আর ওর মা আর এ পুরো সেম, মানে দুজনেই ছটপটে এরকম। ওর মা তো এত ভীতু যে এখনই পায়রা যদি একবার খাঁচার মধ্যে ভয় পেয়ে যায়, মানে খাঁচার মধ্যে এত উড়াউড়ি করবে ডানা কাটা অবস্থায়, পুরো এঁচড় ফেঁচড় মেরে শেষ করে দেবে। তো দেখেন পায়রাটা খাচ্ছে, তো খেয়ে নিক তারপর আপনাদের জানাবো যে পায়রাটা কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে বলবেন। দেখেন এতদিন খেতে পারিনি, 3-4 দিনের মতো, 3.5 দিনে মাথায় চলে এসছে। 1টার সময় আমি যখন কাজ দিয়ে এসেছি তখন দেখছি পায়রা চলে এসছে, এসে ওইখানে যে বসেছিল আমি দেখলাম। দেখেন পায়রা ওড়ানোর খাবারগুলো দেবো, যে মানে 2.5 কেজি ম্যাশ যে খাবারটা খাওয়াতাম, তো ওই খাবারটা দেখলাম যাতে ও একটু ভালো মতো খেতে পারে, এতদিন খায়নি। তো পায়রা এরকম দূরে চলে গেলে তাড়াতাড়ি এসে এরকম খাবার দেবেন না, কিছুক্ষণ রেস্ট